আকাশে তোমাদের সকলকে স্বাগত। আমি রয়েছি সৃজা, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গে। আর আমাদের অনুষ্ঠানের নাম যখন ভোরের আকাশে, তখন বুঝতেই পারছো আমাদের এই অনুষ্ঠান হতে চলেছে একেবারে ভোরের আকাশের মতোই, কিন্তু নরম, স্নিগ্ধ আর সুরেলা। আমাদের এই ভোরের আকাশকে সুরে সুরে ভরিয়ে দিতে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অতিথি, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তবে পরিচয় করিয়ে দেওয়ার বিশেষ কিছু নেই, তার নামটাই যথেষ্ট। রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। ইন্দ্রাণীদি, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে রয়েছেন যারা যারা ইন্দ্রাণীদিকে সঙ্গত করবেন, রয়েছেন বিপ্লব দা, রয়েছেন শীতাংশু দাও। তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ইন্দ্রাণীদি, ভোরের আকাশেতে আড্ডা মারবো, আর তার সাথে অবশ্যই তুমি রয়েছো, মানে গান তো শুনবই। অনেক আড্ডা তো বাকি রয়েছে, কিন্তু শুরুতে একটা গান শুনি। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় শান্তনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় শান্তনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, হে কবি জয় তোমার করুণা, হে কবি জয় তোমার করুণা। একেবারে মনটা ভরিয়ে দিলে। বলার তো অপেক্ষাই রাখে। আমি কতটা ভরিয়েছি জানি না, কিন্তু যিনি আমার সঙ্গে আজকে আছেন তাল বাদ্যে, বিপ্লব দা, তো কোনো তুলনাই নেই। বিপ্লব দা থাকলে সব গান একদম অন্য রকম হয়ে যায়। তার সঙ্গে শীতাংশু আছে। একেবারে তুমি তোমার কথার প্রসঙ্গেই বলি, তুমি যেমন বললে যে যে কোনো শুরুতেই মনে হয়, যে কোনো অনুষ্ঠানের বা যে কোনো গানের শুরুতেই মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া চলবে না। তুমি কি সেরকমই প্রেফার করো, মানে সেরকমই পছন্দ করো যে শুরুতেই একটা রবীন্দ্রনাথ দিয়ে শুরু হোক? সাধারণত আমি শুরুতে রবীন্দ্রনাথ দিয়েই করি, কিন্তু যদি কোনো পার্টিকুলার কোনো অকেশন থাকে, যেমন ধরো দুর্গাপুজোর অনুষ্ঠান, সেখানে আমি একটা মাতৃমন্ত্র দিয়ে, তারপরে একটু পুরাতনী, আগমনী, যে ধরনের গান সারা বছর গাওয়া হয় না সেই ধরনের গান একটু গাই। তারপরে আবার হয়তো রবীন্দ্রনাথ, নজরুল, তারপর শেষের দিকে আধুনিক। পুজোর তো সিজন এখনো প্রায় চলছে, একেবারেই খুব বেশি পুরনো হয়ে যায়নি। একটু শুনি সেরকম কোনো গান, একটা আগমনী শোনাই তাহলে। আমি পূজে গণপতি, পেলাম হৈমবতী, আমি পূজে গণপতি, পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, হে গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, হে গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি, পেলাম হৈম
আমার শুভকারী, হে গিরি গণেশ আমার শুভকারী। আমি পূজে গণপতি, পেলাম হৈমবতী চাঁদের মালা, যেন চাঁদ সারি সারি। গণেশ আমার শুভকারী, হে গিরি গণেশ আমার শুভকারী, হে গিরি গণেশ আমার শুভকারী, হে গিরি গণেশ আমার শুভকারী। তোমাকে যে কথাটা এক্ষুনি আমি বলবো, যে একটু যে দুঃখ দুঃখ একটা মনের মধ্যে এসেছিল যে পুজোটা চলে গেছে, ঠিক এখন ফিলটা হচ্ছে কি এক্ষুনি আবার পুজো আছে। তুমি বলো তোমার এরকম মনে হচ্ছে কিনা? এইসব গান গাইলে না সবসময় মনে হয় সামনে পুজো এসে যাচ্ছে। হ্যাঁ, যদিও অনেকদিন আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। অন্তত গান শুনে তো মন কিছুটা ভরবে এই দর্শকদের, এটা তো আমরা মানে ভাবতেই পারি। এবার কি শোনাবে বলো? সকালের গানই শোনাই, কারণ বারবার ওই নামটা আমাকে হন্ট করছে, ভোরের আকাশে। আমার ভীষণ প্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আমি অসম্ভব ভক্ত তাঁর গানে। জটিলদার একটা ভীষণ ভালো গান আছে, সকালের গান, একটু দুঃখ দুঃখ কিন্তু ঠিক আছে। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, এ কোন সকাল, রাতের চেয়েও তার যে কথা ছিল ভালো দেবার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরানো, আজ থেকে বুঝি আমার দিনের আকাশ পথারা,
কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। দর্শকদের কথা দিয়েছিলাম সুরের স্রোতে ভাসিয়ে নিয়ে যাব। দর্শকরা বোধহয় এতক্ষণে সুরের স্রোতে ভাসতে শুরু করে দিয়েছেন, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা শুনে একটু দুঃখ পাবেন আমি জানি, কিন্তু খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ একটু ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন।